এই বাংলার মায়েদের থেকে কেউ লক্ষ্মীর ভান্ডার ছিনতাই করে নিতে গেলে মহিলারা নোড়া দিয়ে তাদের দাঁতের গোড়া ভেঙে দেবে, এটা মনে রাখতে হবে। আমি এখানে ঢুকছি, দেখি একটা ব্যানার লাগানো, দিচ্ছে সুজন। আপনারা বুদ্ধিমান লোক, আমি আপনাদের একটা কথা বলি যে ভোট ম্যাজিক না, ভোট মানে অঙ্ক। আপনাদের মনে আছে 2021 এই দমদমে 7টা কেন্দ্র মিলে তৃণমূল কংগ্রেস 6 লাখ ভোট পেয়েছিল, বিজেপি পেয়েছিল 4 লাখ ভোট, সিপিএম পেয়েছিল 2 লাখ ভোট। 2 লাখ থেকে 6 লাখে কি করে যাবে এরকম কোনো ম্যাজিক সিপিএম এর নেই। ওদের কেডারদের উজ্জীবিত করার জন্য ওরা বলছে সিপিএম নিচে আছে, থাকবে। আমাদের লড়াই বিজেপির সঙ্গে। বিজেপি গতবার 38% ভোট পেয়েছিল, আমি পেয়েছিলাম 42%, সিপিএম পেয়েছিল 13%। বিজেপির এত ভোট এলো কি করে? সিপিএম 16% ভোট বিজেপিকে ট্রান্সফার করেছিল, বামের ভোট গ্রামে গিয়েছিল। লজ্জা করে না সিপিএম এ? তারা নিজেদের ভোট তৃণমূলকে হারাবার জন্য বিজেপিকে দিয়েছে, আর ওরা বলে যে ওরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছে। আজকে ওরা উভয় মিলে লড়াই করে। তৃণমূল যে জায়গায় আছে সেখানে বিজেপি সিপিএম কেউ কাছাকাছি পৌঁছতে পারবে না। আপনাদের মনে রাখতে হবে যে আরো 3 বছর মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। তিনি মুখ্যমন্ত্রী থাকা মানে 68টা জনকল্যাণমূলক কাজ করা। তিনি ক্ষমতায় থাকা মানে লক্ষ্মীর ভান্ডার। এখানে অনেক মহিলারা আছেন, আপনারা বলুন হাত তুলে কে লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, হাত তুলে বলুন যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, দয়া করে হাত তুলুন। সবাই হাত তুলছে। দিতে পারবে? 34 বছরে এই সিপিএম মহিলাদের জন্য 100 টাকা দিয়েছে, মমতা ব্যানার্জি 1000 টাকা দিয়েছে, এবং 1000 টাকা দিয়েছে শুধু বলেছি যে 60 বছর বয়স হয়ে গেলে তারপরেও মহিলারা যতদিন বাঁচবেন এই 1000 টাকা পাবে। বিজেপি যদি, সিপিএম তো করেনি, আর বিজেপি যদি বেশি ভোট পায় তাহলে বিজেপি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। এই বাংলার মায়েদের থেকে কেউ লক্ষ্মীর ভান্ডার ছিনতাই করে নিতে গেলে মহিলারা নোড়া দিয়ে তাদের দাঁতের গোড়া ভেঙে দেবে, এটা মনে রাখতে হবে। আপনারা বলুন না, সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল, খুন জখম করেছে। সিঙ্গুরে টাটার হয়ে জমি দখল করতে গিয়ে তাপসী মালিককে ধর্ষণ এবং হত্যা করেছে। শিলভদ্র কিছু নয়, সুজন কিছু নয়, ওরা হেরো প্রার্থী। লাখ ট্রাই করতে লোকে যেমন রেসের মাঠে যায়, ওরা তেমনি মোদীর বুদ্ধি ওদের চেয়ে বেশি। মোদী সব জায়গায় গেল, অশোকনগরে গেল, কাকদ্বীপে গেল, কাল সকালে দমদম কেন্দ্রে এলো না কেন? আমরা তো চ্যালেঞ্জ করেছি হেরে যাবে ওদের পার্টি, ওর নাক কাটা যাবে, তাই লজ্জায় দমদমে আসে। যদি আগে তার কথা এসছিল কে? একটা অর্বাচীন শুভেন্দু, এক আরো অর্বাচীন ভোলা কৌশিকের কথা। রনিরা বলবে তাদের কথায় এসেছিল। শুভেন্দু নিজে ও তো গদ্দার, ওকে একটু করছে। ওরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলে। শুভেন্দু নিজে, ওর 2 বাপ আর 2 ভাই, তাদের শুভেন্দু যখন মন্ত্রী ছিল
তখন ওর বাপ শিশির এমপি ছিল, ওর একটা ভাই দিব্যেন্দু, সে সন্ধ্যে থেকে মদ খেয়ে থাকে। এইবার তাই দিব্যেন্দুকে মনোনয়ন দেয়। এইবার আরেকটা সৌমেন্দু, শুভেন্দুকে দেখতে ফর্সা, সৌমেন্দুকে দেখতে কালো, সৌমেন্দু দাঁড়িয়েছে। এগুলো সব হারবে। আমায় মমতা দায়িত্ব দিয়েছে, শুভেন্দু যখন পার্টি ছাড়বো করছে, মমতা আমায় দায়িত্ব দিলেন আপনি কথা বলুন। আমি 3 দিন কথা বলেছি। ও শেষে মেনে গিয়েছিল যে ও তৃণমূলে থেকে যাবে। তারপর ফোন এলো যে তোমায় যেটা দেব বলেছিলাম সেটা কিন্তু তাহলে পাবে না। শুভেন্দু বিজেপিতে থেকে গেল। এইসব মালের কথায় একটা ভোটও হবে না। বিজেপির তো রাজ্যে কোনো নেতা নেই। দিলীপ ঘোষ একটা পাগল, সে নেতা ছিল, তাকে পার্টি গ্যারেজ করে দিয়েছে, মেদিনীপুর থেকে দুর্গাপুর পাঠিয়ে দিয়েছে। সুতরাং এই তো ওদের অবস্থা। ওদের সুখাত যে প্রেসিডেন্ট এমনি ভালো ছিল, ওকে বালুরঘাট থেকে ঘেরে যেতে হবে, খাস্তা হয়ে যাবে। তাই এই বিজেপি আমাদের সাথে লড়তে পারবে না। আর সিপিএম তাদের নেতা বিমান ঘোষ, আমার বাবার ঘোষ, আমার ৭৭ বছর, বিমানদার ৮৫ বছর। এইসব লোককে দিয়ে ওরা বলছে লাল ফেরাও, হাল ফেরাও, কে ফেরাবে? বিমান ঘোষ। সুতরাং এদের উপর ভরসা করছে না। ভরসা করার একমাত্র দল হচ্ছে তৃণমূল কংগ্রেস, একমাত্র নেত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, তার দক্ষিণ হাত হচ্ছে অভিষেক ব্যানার্জি, যে চ্যালেঞ্জ দিয়েছে 4 লাখ ভোটে জিতবে। ওর বিরুদ্ধে আইএসএফ সিদ্দিকি দাঁড়াবে বলেছিল, সে শেষ পর্যন্ত দাঁড়ালো না। ওর বিরুদ্ধে মোদী একটা মিটিং করতে যেতে সাহস করল না। আমরা যেটুকু শক্তি আপনাদের উপর ভিত্তি করে রয়েছে, এই নির্মল ঘোষ, মোদী আবার ক্ষমতায় আসে তাহলে দেশে গণতন্ত্র থাকবে না। নিজের ৭৫ বছর বয়স হলে মোদী রাষ্ট্রপতি হয়ে বসবে আর দেশের ধর্মনিরপেক্ষতা সংবিধান থেকে তুলে দিয়ে এটাকে হিন্দু রাষ্ট্র করবে। আমরা এটা হতে দেব না। নেহেরু, আম্বেদকর, মৌলানা আজাদ যে সংবিধান করেছেন তা রক্ষা করার জন্য আমরা লোকসভায় যেতে চাই।